পদ্মা সেতু এরকম একটা সিস্টেমে পৌঁছায় গেছে যে পদ্মা সেতুর নামে মানে টিকিট খেলার অনুষ্ঠান হয়, টিকিট খেলার আয়োজন করা হয়। আবার শুনতেছি পদ্মা সেতুর পাশে নাকি জাতীয় মানে একটা জাদুঘর করা হইব, যেখানে পদ্মা সেতুর বানানোর যত সরঞ্জাম ছিল সব কিছু এখানে রাখা হবে। তো ওই রকম একটা মাধ্যমে পৌঁছায় গেছে যে পদ্মা সেতু একটা ব্র্যান্ড হয়ে গেছে গা। যে পদ্মা সেতু কিছুদিন পরে হয়তো পরীক্ষার মধ্যে আসবো যে পদ্মা সেতুতে ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধু বান্ধবীর নিকট পত্র লেখো, অথবা পদ্মা সেতু নিয়ে একটা চিঠি এসে পড়বো, অথবা একটা রচনা আয়া করবো যে পদ্মা সেতুর মানে বিস্তারিত বিষয়, যে পদ্মা সেতু কী, এরপরে পদ্মা সেতু কে আবিষ্কার করছে, কেমনে বানাইছে, কত দিন লাগছে, এর দৈর্ঘ্য কত, প্রস্থ কত, মানে পদ্মা সেতু মানে পুরা পদ্মা সেতুর নিয়ে যত খেলামেলা হয়ে যাব। ক্লাস 2 থেকে শুরু করে বা 1 থেকে শুরু করে এখন তো 3য় শ্রেণী পর্যন্ত পরীক্ষা নাই, তবে মানে এসএসসি বা এইচএসসি যত উপরে লেভেলে যত দিকে আছে প্রত্যেকটা বিষয়ে দেখবেন এরকম একটা সিস্টেম আয়া পড়বো যেখানে পদ্মা সেতু নিয়ে খেলামেলা চলবো। বঙ্গবন্ধুর পাশাপাশি এখন পদ্মা সেতুরে নিয়েও মেলা চলবো। তো এই বিষয়ে নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, তবে বর্তমানে যে একটা অবস্থার মধ্যে আছি ওই বিষয়টা নিয়ে আমাদের সমস্যা আর কি।